বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধারানী আমার ভরা কলসির জল ঢেলে ফেলে দিয়ে কলসিখানা কাঁখে করে নিয়ে গেলেন যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে যমুনার ঘাট থেকে ফিরে এসে ঘরের এক কোনায় বসে কাঁদছেন। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী সজনী ধনী যমুনা যাইয়া আমার সামনে দেখিয়া রইল ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে যাইলা বিনোদিনী রে, ঘরে যাইলা বিনোদিনী আবার বিনলে বসিয়া ও গো কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া ও সে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও গো ধিয়ায় শ্যামের পাখানি গো ধিয়ায় শ্যামের পাখানি ওরে ধিয়ায় শ্যামের পাখানি গো ধিয়ায় শ্যামের পাখানি ধনী বসে বসে ও গো কাঁদিতেছে ধনী বসে বসে কাঁদিছে রে ধনী আমার বসে 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 ও গো কাঁদিতেছে ধনী বসে বসে কাঁদিছে রে ও গো কখন দেখা কখন দেখা পাবে বলে ধনী বসে বসে কাঁদিতেছে তাই মন হইল বসে বসে ধ্যান করেছে কখন দেখা পাবো বলে 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 সখী বসে বসে ধ্যান করেছে রূপ খানি রে, শ্যাম রূপ খানি
আসিয়া ঘরে আইল বিনোদিনী। শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপখানা দর্শন করে এসে ঘরের এক কোণায় বিরলে বসে দুটি নয়নের জলে কাঁদছে। বিরলে বসে দুটি নয়নের জলে কাঁদছে। গৌর হরিব, এই যে মহতী হরিবাসরের আয়োজন করতে গিয়ে কিন্তু বাবা কমিটির দাদা ভাইদের কাকুদের কিন্তু অনেক অর্থ ব্যয় হয়েছে। ভক্তের দ্বারে দ্বারে গিয়ে তারা ভিক্ষা মাগন করে এনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিচ্ছে। তো আপনারা যদি প্রত্যেকে আপনাদের সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন, আপনারা যদি ভগবানের নামে কিঞ্চিত পরিমাণ করে যদি দান করেন, এতে তাদের অনেক উপকার হয়। এবং আপনাদের যে এই দান করা, এই দানটা কিন্তু মা কখনো বৃথায় যাবে না। এই দান যেদিন আমাদের দেহ ছেড়ে কৃষ্ণবলা পাখি হরিবলা পাখি চিরজনমের মতো বিদায় নিয়ে যাবে, ওই ভব নদীর পার ঘাটায় গিয়ে আজকে এই দান যে কয় টাকা দান করব, এইটা হবে সেদিন আমাদের ভব পারের করি। তাই প্রত্যেকেই ভগবানের নামে দান করবেন। আপনারা যে যে আপনাদের যা সামর্থ্য, আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দান করবেন। গৌর হরি বল। তাই দিকে শ্রীমতী রাধারানী আমার ঘরের এক কোণায় বিরলে বসে কাঁদছেন। কেমন ভাবে কাঁদছেন জানেন? নিজ কর পর রাখিয়া কপালে, 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 যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা। এমন সময় ললিতা এসে শ্রীমতী রাধারানীর সে ভাব দর্শন করে ললিতা আমার শ্রীমতী রাধারানীকে কোলের উপর তুলে নিলেন। কোলের উপর বসিয়ে নিয়ে শ্রীমতী রাধারানীকে রেখে বলছে, রাধে তুই এমনভাবে দুটি নয়নের জলে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল? তুই এমনভাবে কাঁদছিস কেন? তোর যে কাদা বদন আমরা সহ্য করতে পারি না। তখন শ্রীমতী রাধারানী আমার তখন দুটি নয়নের জলে কাঁদছে আর ললিতাকে ডেকে বলছে, সখীরে কি হয়েছে জানিস? সখীরে একা কুম্ভ, কাকে করি সখীরে আমি যমুনাতে আমি জল ভরি, একা কুম্ভ কাকে করি, আমি যমুনাতে ওগো জল ভরি, সখীরে একা কুম্ভ, আমি কাকে করি, আমি যমুনাতে আমি জল ভরি, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই, জলের ভিতরে শ্যামরাই গো, জলের ভিতরে শ্যামরাই। আমি এখনই দেখে এলাম, এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম,
তুলতে গিয়ে ওরে একা একা হলো দেখা গো যমুনায় জল তুলতে গিয়ে ওরে একা একা হলো দেখা গো যমুনায় জল তুলতে গিয়ে একা একা হলো দেখা সখীরে একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে শ্যামরায়। আমি কি করলাম জানিস? আমি ওই গোবিন্দের রূপ মূরতি দর্শন করবার জন্য আমি কলসিতে জল ভরে রেখেছিলাম। সেই ভরা কলসির জলটা আবার ঢেলে ফেলে দিয়ে আবার ওই শূন্য কলসিখানা কাকে করে নিয়ে আমি একা একা গেলাম সেই যমুনায় জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষটি অপরূপ রূপটি দর্শন করে নাগরীরে সেই অপরূপ রূপের মানুষটিকে দর্শন করে আমি যার আমার ঘরে এসে থাকতে পারছি না। ললিতা তখন ডেকে বলছে, সখীরে তুই এমন কি রূপ দেখেছিস আমাদেরও বল, আমরা একটু শুনতে চাই, জানতে চাই তুই কি এমন রূপের মানুষটিকে দেখে এসেছিস। হরিবু রাধারানী তখন ডেকে বলছে, সখীরে সখীরে ওই রূপ দেখেছে তুই আমার দুটি নয়নে, আর ওই রূপের মানুষটির কথা বলবে কে বদন। সখীর এই অন্যের দেখায় আর অন্যের বলার মাঝে কি কত তফাৎ আছে। নাগরী আহা সখীরে একজন সেই রূপের মানুষটি সেই রূপখানা দর্শন করেছে, নয়নে দেখেছে আর বলবে কি বদন। অন্যের দেখা আর অন্যের বলা সে কি কখনো এক হয়? কিন্তু শোন, তবুও তোরা তো আমার মরম সখী, তাই তোদের কাছে তবু আমি সেই রূপের মানুষটির কথা বলছি। কেমন রূপ দেখে এসেছি জানিস? কেমন রূপ দেখেছি? ফুলের চূড়াটি মাথে মোহন মুরালি হাতে, ফুলের চূড়াতি বাঁধে মোহন মুরালি হাতে, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াতি বাঁধে হাতে মোহন মুরালি বাঁধে, পুন কান জলেতে মিশায়, চলতে বিষয় পুন কান জলেতে মিশায়, ফুলকার জলেতে মিশায়, পুন কান জলেতে ও মিশায়। কি আহারে ফুলকার জলেতে মিশায়। এই যে ফুলের চূড়াটি মাতে মোহন মুরলি হাতে পুন কান জলেতে মিশায়। কেমন রূপ দেখেছি না? যেই রূপের মানুষটিকে দেখেছি তার মাথায় হলো ফুলের চূড়া, হাতে হলো মোহন মুরলি। কেমন রূপ দেখেছি জানিস? সখীরে আমি কি রূপ হেরিন মধুর মূরতি পীড়িতি রসের সার। আমি কি রূপ হেরে নো মধুর মূর্তি প্রীতি রসের সার। গো হেন লয় মনে তিন ভুবনে, মনে অতিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে, মনে অতিন ভুবনে, তুলনা নাহি কয়ার, তুলনা নাহি কয়ার, তুলনা নাহি কো তুলনা নাহি কো তার তুলনা নেই তুলনা, তার তুলনা এই তুলনা তার তুলনা নেই তুলনা, তার তুলনা নেই তুলনা, এই ত্রিভুবনের মাঝে তার তুলনা নেই তুলনা, বনের মাঝে তার তুলনা নেই তুলনা, এই ত্রিভুবনের মাঝে তার তুলনা নেই তুলনা, ভুবনের মাঝে তার তুলনা নেই তুলনা ভুবনের মাঝে তার তুলনা নেই তুলনা ভুবনের মাঝে তার তুলনা নেই তুলনা ভুবনের মাঝে তার তুলনা
অসুর সার হেনলয় মনে এই তিন ভুবনে তুলনা নাহিক আর। সেই যেই রূপের মানুষটি দেখেছি সেই রূপের মানুষটি এই ত্রিভুবনের কোনো বস্তুর সঙ্গে তার তুলনা দেওয়া যাবে না। তবে সেই রূপখানা কেমন, সেই রূপের মানুষটি কেমন জানিস? তার মাথায় তার সর্বঙ্গে কেমন কি করা আছে জানিস? বড় বিনোদিয়া চূড়ারো টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনি, বড় বিনোদিয়া চূড়ারো টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চা, বলে চন্দন চা, কপালে চন্দন চা, বলে চন্দন চা, তিনি বিধুবর বদন সুন্দর, বড় বড় বদন সুন্দর, তিনি বিধুবর বদন সুন্দর, নিবিদ বড় বদন সুন্দর, ভুবন মোহন ফা, ভুবন মোহন ভা, ভুবন মোহন ফা, ভুবন মোহন ভা, চূড়া ভুরু যেন কামের কামানো, কামানো কামের কামানো, পরাল নয়নে তেরো ছুটা হলি, দানের মনদ সাহনি, বিষম কুসুম বা, কুসুম কুসুম বা, বিষম কুসুম বা, কুসুম কুসুম বা, সুন্দর অধরে মধুর মুরলী, সুন্দর আদরে মনদ মনলি, সুন্দর অধরে মধুর মুরলী, সুন্দর আদরে মধুর মনলি, হাসিয়া কথাটি কয়, হাসিয়া কথাটি কয়, ও হাসিয়া কথাটি কয়, হাসিয়া কথাটি কয়, দ্বিজ ভীম কহি অরূপ নাগর, নির্মল করে অর্পণা করো, দ্বিজ ভীমে কহি অরূপ নাগর, নির্মল করে অর্পণা করো, দেখিলে পরানো রয়, দেখিলে পড়ার রয়, দেখিলে পরানো রয়, দেখিলে পড়ার এই রয়, যে তরাল নয়নে তেরো চাহনি বিষম কুসুমবান, তার সুন্দর অধরে যেন মধুর একখানা মুরলী। আর সে যদি কারো সঙ্গে একটু মিষ্টি মিষ্টি করে হেসে কথা বলে, সেই ভাগ্যবান এবং ভাগ্যবতী জীব এহ জনমের মতো পাগল হয়ে যায়। গৌর হরি বল। আর সেই রূপখানা দর্শন করেছি তা এখন ললিতা বিশাখা ডেকে বলছে, হ্যাঁ রে, তুই সেই রূপের মানুষটিকে দেখেছিস কিন্তু তাকে ধরতে চাসনি। রাধারানী তখন ডেকে বলছে, সখী রে, আমি তাকে ধরতে চেয়েছি, আমি কি করেছিলাম জানিস? অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি, আমি অনেক প্রবন্ধ করি ধরিবার চায় হরি, আমি ধীরে ধীরে করবার আইনু, ধীরে করো এ বাড়ানো, আমি ধীরে ধীরে করবার আইনু, ধীরে ধীরে করো বাড়ানো, কিন্তু শোন কি হয়েছে জানিস? করবার আইয়া যায় আর না দেখিতে পায়, করো বাড়াইয়া চায় আর না দেখিতে পায়, করবার আইয়া যায় আর না দেখিতে পায়, করো বাড়াইয়া চায় আর না দেখিতে পায়, আমি আকুল হইয়া জলেতে ডুবিনু, আকুল হইয়া জলেতে ডুবিনো, আকুল হইয়া জলেতে ডুবিনু, আকুল হইয়া জলেতে ডুবিনো, আকুল হইয়া জলেতে ডুবিনু। ও কি আহারে আকুল হইয়া জলেতে ডুবিনো, সখী রে, আমি সেই রূপের মানুষটিকে ধরবো বলে মনে বড় আশা বাসনা জাগিয়েছি। আর যেই না আমি দুটি হাত বাড়িয়ে দিলাম, হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রূপের মানুষটি যেন কোথায় যেন হারিয়ে গেল। তাই আমাকে তাকে আর ধরা হলো না। তাই কি হয়েছে জানিস? ওই যমুনার জলের যে ঢেউ, ঢেউ মোর হইল কাল, না পাইনু নন্দলাল, উঠিলাম যমুনার তীরে। সখী, ওই জলের ঢেউ যে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তাই আমি যখন সেই শ্যামকে ধরতে পেলাম না, আমি ঠিক তখনই ওই জলের মধ্যে ডুব দিলাম। আর আমি জল থেকে যখন ডুব দিয়ে তাকে যখন ধরতে পেলাম না, আমি আবার জল থেকে আবার তীরে উঠে গেলাম। তাই দিকে পদকর্তা ডেকে বলছি, রাধে জ্ঞান দশের বাণী শোনো রাধা বিনোদিনী, কেন দশের বনি শোন রাধা বিনোদিনী, মিছে কেন ডুবেছিলে জলে, কেন ডুবেছিল জলে, মিছে কেন ডুবেছিলে জলে, কেন ডুবেছিল জলে, মিছে কেন ডুবেছিলে জলে। ও কি আহারে মিছে কেন ডুবেছিল ঘরে, এই যে, ও রাধে, মিছামিছি কেন জলের মধ্যে ডুব দিয়েছিলে? বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে নারিলে মায়া, জল ছিল অঙ্গে ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে, ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে। ও কি আহারে শ্যাম ছিল কদমের ডালে, ও রাধে, মিছি মিছি ওই জলের মধ্যে
জলের ছায়াটা দেখে ভুলে গেলে একবার যদি উপরে পানে কদম বৃক্ষের দিকে যদি তাকাতে তাহলে শ্যামকে দেখতে পেতে। বাবা গোবিন্দ ছিল কোথায়? ওই কদম্বের ডালে। আর সেই কদম্বের ডালে ওই বাবা দেখবেন পুকুরের ঘাটে কিংবা নদীর ঘাটে যদি কোনো গাছ থাকে দেখবেন গাছের ছায়া কিন্তু জলের মধ্যে পড়ে। তাই দিকে কদম্ব বৃক্ষের ছায়াটা জলের মধ্যে পড়েছে আর গোবিন্দ আমার সেই কদম্ব বৃক্ষের মধ্যে বসেছিল। শ্রীমতী রাধারানী ওই জলের মধ্যে ওই ছায়াখানা দর্শন করে শ্রীমতী রাধারানী উন্মত্ত পাগল পারা হয়ে গেল। সে যে একবার যদি উপরে তাকাতো তাহলে আমার গোবিন্দের দেখা পেত। যারাধি তাই দিকে শ্রীমতী রাধারানী সখীগণদের সঙ্গে করে নিয়ে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলছে। কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনারা কৃপা করে যে যা পারবেন দান করবেন। গৌর হরি বল। জয়রাধি গৌর হরি বল। তাই দিকেই শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিব্রেতা 8 জন সখী শ্রীমতী রাধারানীকে ঘিরে বসে আছে। ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, এই 8 জন সখী শ্রীমতী রাধারানীকে ঘিরে বসে আছে। আর শ্রীমতী রাধারানী তখন সখীগণদের ডেকে বলছে, সখী রে, ও ললিতা, ও বিশাখা, তোরা তো ভালো করেই জানিস আমি গোবিন্দকে আজ থেকে ভালোবাসিনি। আমি গোবিন্দকে কতদিন থেকে ভালোবেসেছি জানিস? তখন সখীগণেরা ডেকে বলছে, কতদিন থেকে ভালোবেসেছিস? শ্রীমতী রাধারানী তখন সখীগণদের ডেকে বলছে, কতদিন থেকে ভালোবেসেছি? সেই শিশুকাল থেকে তাকে ভালোবেসেছি। ও গয়ল বয়সে বয়সে মন শ্যামে রসে জর জর ও সে মোর শ্যামরসে যারা সর আর না জানি কি হবে পরি, হবে পরি না জানে কি হবে পরি, হবে পরি না আর না জানি কি হবে পরি, হবে পরি না আর না জানে কি হবে পরি, হবে পরি না সখীরে আমি পরিণাম তো আমি ভাবি নাই রে, পরিণাম তো ভাবি নাই রে, সখীরে আমি পরিণাম তো আমি ভাবি নাই রে, পরিণাম তো ওরে ভাবি নাই রে, আমার পরিণামে আমার কি বাই আছে, আমি পরিণাম তো ভাবি নাই রে, পরিণামে
বলে কি বই আছে আমি পড়ি নাম তো ভাবি নাই রে নাই গৌর হরিব। নাম তো ভাবি নাই রে আমি পড়ে নামের কি বই আছে ওরে পড়ি নাম তো ভাবি নাই রে বলে পড়ে নামের কি বই আছে নাম তো ভাবি নাই রে বলে পড়ে নামের কি বই আছে আমি পড়ি নাম তো ভাবি নাই রে আর না জানি কি হবে পড়ি হবে পড়ি না আর না জানে কে হবে পড়ে না ও ললিতা ও বিশাখা, আমি তো গোবিন্দকে আজ থেকে ভালোবাসিনি রে। আমি গোবিন্দকে ভালোবেসেছি সেই অল্প বয়সে, সেই শিশুকাল থেকে আমি তাকে ভালোবেসে গেছি। কিন্তু আমি যে তাকে ভালোবাসলাম, ভালোবেসে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্টই শুধু পেলাম। সখীরে তোরা তো ভালো করেই জানিস আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি। আর আমি যে বাদিনীর ঘরে বসত করি, সেই বাদিনীর ঘরে বসত করে আমি হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাই আমি রন্ধনশালায় গিয়ে শুকনো কাষ্ঠে আগুন ধরে দিয়ে সেই শুকনো কাষ্ঠটা যখন দাও দাও করে জ্বলে, তখন আবার সেই শুকনো কাষ্ঠে যখন আগুন জ্বলে, সেই আগুনের মধ্যে আমি আবার জলের ছিটা দেই। আর জল থেকে জল পড়বার সঙ্গে সঙ্গে যখন আগুন নিভে যখন ধোঁয়া হয়, আমি ওই ধোঁয়ার ছলে আমি বসে থেকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। সখীরে তোরা তো খুব ভালো করেই জানিস আমি গোবিন্দকে কতটা ভালোবাসি। কিন্তু শোন, গোবিন্দকে ভালোবেসে শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এছাড়া আর কিছু পাইনি। তাই আমি মনে মনে ভাবলাম আমি আর গোবিন্দের সঙ্গ করব না, আমি আর তাকে ভালোবাসবো না। বাবা দেখুন, যে মানুষটাকে ভালোবেসে কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়ে যাচ্ছে, সে মানুষটাকে আবার ভালোবাসার ইচ্ছা হবে? যারা ধে তাই রেখে শ্রীমতী রাধারানী সখীগণদের ডেকে বলছে, সখীরে আমি তাকে ভালোবেসে শুধু দুঃখ কষ্ট পেয়ে গেছি। তাই আমি মনে মনে ভাবলাম আমি আর তার সঙ্গ করব না, তাকে আর ভালোবাসবো না। কিন্তু শোন, আমি তাকে ছাড়তে চাই, কিন্তু আমি তাকে ছাড়তে চাইলে কি হবে বল? সে তো আমায় ছাড়ে না, সে তো আমায় ছাড়ে না। সে কি করে জানিস? আমি যদি নয়ন বন্ধ করে থাকি তাহলে আমার সঙ্গে কি করে? আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুজে থাকে অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুজে থাকে অন্তরে গোবিন্দ দেখি আর নয়ন মে লিয়া দেখি শ্যাম কি আহারে, নয়ন মেলিয়া দেখি শ্যাম কি আহারে নয়ন মে লিয়া দেখি শ্যাম ও কি আহারে নয়ন মেলিয়া দেখি শ্যাম আমি নয়ন মেলে দেখি, নয়ন মেলে দেখি নয়ন মুদে দেখি, আমি নয়ন মজে দেখি ওগো সদায় গোবিন্দের রূপ নয়ন মুদে দেখি, ওগো সদায় গোবিন্দের রূপ নয়ন মজে দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম আহারে, নয়ন মেলিয়া দেখি শ্যাম কি আহারে নয়ন মেলিয়া দেখি শ্যাম সখীরে আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। সখীগণের এখন ডেকে বলছে, আই রাধে তাহলে তোর অনুরাগটা কোথায় হলো, আক্ষেপটা কোথায় হলো বল? তুই এখনই বললি যে তুই তার সঙ্গ করবি না, তার সাথে কথা বলবি না, তার সঙ্গ করবি না তুই। তাহলে তুই এখনই আবার বলছিস যদি নয়ন মুদে থাকি, যদি নয়ন বন্ধ করে থাকি তাহলে হৃদয়ের মধ্যে গোবিন্দের রূপ দেখি, আবার যদি নয়ন মেলে দেখি তবুও সে গোবিন্দের রূপখানায় দেখি। তাহলে তোর আক্ষেপটা কোথায় হলো? সখীগণেরা এমন ভাবে ডেকে বলছে, আর রাধারানী তখন ডেকে বলছে, সখীরে কি করব বল? আমি তো গোবিন্দকে আর ভালোবাসতে চাই না, তার সঙ্গ করতে চাই না, কিন্তু তবুও আমি যখন নয়ন বন্ধ করি তাকে হৃদয়ের মধ্যে দেখি, আবার নয়নে যখন মেলি তবুও তাকে আমি দেখি। তাই আমি যখন তাকে এমনভাবে দেখছি আমি মনে মনে ভাবলাম এখানে আমার আর থাকা উচিত নয়।
তাই আমি কি করলাম, আমি যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর পথে পথে, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যাম যায় মোর পথে পথে, চরণে চরণ ঠেকাইয়া কি আহারে, চরণে চরণ ঠেকাইয়া ও কি আহারে, চরণে চরণ ঠেকাইয়া কি আহারে। চরণে চরণ ঠেকাইয়া ও কি আহারে। সখীরে, আমি যখন তার সঙ্গ করব না বলে আমি যখন যাচ্ছিলাম, ঠিক তখনই গোবিন্দ আমার চরণের সঙ্গে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যেন যাচ্ছে। ঠিক তখনই আমি কি করলাম জানিস, ভ্রমেতে ফিরাইয়া আখি কেউ তো সঙ্গে নাহি দেখি, কেউ তো সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাইয়া আখি কেউ তো সঙ্গে নাহি দেখি, ভূমিতে ফিরাইয়া রাখি কেউ তো সঙ্গে নাহি দেখি, মরে থাকি যেন মরছিয়ায় কি আহারে, মজে থাকে যেন মানুষিয়া ও কি আহারে, মরে থাকি যেন মরছিয়ায় ও কি আহারে, মরে থাকে যেন মানুষিয়া। সখীরে, আমি যখন পিছন পানে তাকিয়ে দেখলাম যে আর কেহ নেই আমার সঙ্গে, আমারই ছায়া যেন আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আমারই ছায়া যেন আমার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। তাই কি হলো, তাই ললিতা বিশাখাকে ডেকে বলছি, সখীরে আমি তোদের কাছে আগে থেকে বলে রাখছি, কি জানিস, কহিনু তোদের আগে দাগা পাইলো শ্যামদ আগে, কহিন তোদের আগে জানা পাইলো শ্যামের আগে, কহিনু তোদের আগে দাগা পাইলো শ্যামদ আগে, কহিন তোদের আগে রাধা পাইলো শ্যামের আগে, এছাড়া গৃহ পরিহরি, এই সড়ক পড় যেন হরি, এছাড়া গৃহ পরিহরি, এছাড়া গো ঝড়ক পুরি, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, মুখে নব মুখে রাধে যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়াও গৃহ পরিহরি। তাই নাগরী, তাই সখীরে আমি মনে মনে ভাবলাম আমি আর গোবিন্দের সঙ্গ করব না, গোবিন্দকে ভালোবাসবো না, কিন্তু তবু আমি তো আগে থেকে গোবিন্দের চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। তবে কি কি দিয়ে সঁপে দিয়েছি জানিস, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, হইল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মত রাঙ্গা পা, জনমের মত রাঙ্গা পা, ওগো জনমের মত রাঙ্গা পা, জনমের মত রাঙ্গা পা, জনমের মত রাঙ্গা পা। ও কি আহারে জনমের মত রাঙ্গা পা। সখীরা, তিল তুলসী দিয়ে আমার দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। তবে তিল তুলসী, এখন ললিতা বিশাখা ডেকে বলছে, রাধে তুই কেন তিল দিলি, তুলসী তো দেয় গোবিন্দের সেবায়, তুলসী না দিলে গোবিন্দ সেবা গ্রহণ করে না, কিন্তু তুই তিল কেন দিলি? রাধারানী তখন ডেকে বলছে, সখীরে আমি তিল দিয়েছি কেন জানিস, ওই গোবিন্দের কথা ওই তিলের মতো যেন আমার তিলে তিলে মনে পড়ে, এজন্য আমি গোবিন্দের আমার দেহ মন প্রাণের সঙ্গে, দেহ মন প্রাণ জীবন যৌবন এই সকল কিছুর সঙ্গে তিল দিয়েছি, যেন তিলে তিলে ওই গোবিন্দের কথা মনে পড়ে। আর সেই ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা আমার বলছে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম নব মুখে জনম তো যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম নব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি, ওই করে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি, ও কি আহারে যদু করে এই বাঞ্ছা করি, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। তাই দিকে শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলতে বলতে শ্রীমতী রাধারানী সকল সখীগণের মাঝে অনুরাগে অনুরাগে রহিল, অনুরাগে অনুরাগে রহিল, বদন ভরে হরিবাল, অনুরাগে অনুরাগে রহিল, অনুরাগে অনুরাগে রহিল, ওগো এইখানে রহিল আমার কীর্তনে লহরি, আর এখানে রহিল আমার কীর্তনে লহরে, প্রেমান